রাজনৈতিক হিংসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোলপুর দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় বোলপুর জেলা সাংগঠনিক বিজেপির আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ একাধিক বিজেপি নেতা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামাপদ মণ্ডল ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান। প্রশাসনকে বলে এলাম, টিভির কথা বললেন, যা কিছু আছে ধরুন প্রকৃত মার দিয়েছে, অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করুন, না হলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নেমে আন্দোলন করবে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি, তারা একটা রাজনীতি করে, আমরাও একটা রাজনীতি করি। আমরা সর্বদাই এই রাজনীতিতে বিশ্বাসী যে হিংসার পথে নয়, সন্ত্রস্ত করে নয়, ভীতি প্রদর্শন করে নয়, লুটপাট করে নয়, মা বোনকে ধর্ষণ করে নয়, খুন খারাপি করে নয়, অগ্নিসংযোগ করে নয়, ভালোবেসে মানুষকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিতে যারা আসবে তাদেরকেই সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, কালকে ওদের প্রতিষ্ঠা দিবসে কেউ হাতে তরবারি, কেউ হাতে বন্দুক, কেউ লাঠি লাদনা। আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস না পশ্চিমবাংলায় মদের প্রতিষ্ঠা দিবস পালন হলে আমি জানি না। সমস্ত জায়গায় মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে উচ্ছৃঙ্খলতা যেভাবে করেছে, তারই কালকে একটি ঘটনা। প্রশাসনকে সঠিকভাবে বলে এলাম, সঠিক এর মূল্যায়ন করুন এবং আইনগতভাবে গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নামতে বাধ্য থাকবে, এটা আমরা বলে এলাম। দোষীদের গ্রেপ্তার না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিন তিনি আরও বলেন, বিজেপি কখনো হিংসা বা ভীতি প্রদর্শনের রাজনীতি বিশ্বাস করে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।